হ্যাঁ, কীর্তন তো শ্রবণ করি, তাই না? তাই না কি বাবা? কীর্তন কিন্তু কাকে বলে সেটা তো আমাদেরকে আগে জানতে হবে, তাই না? তাহলে কীর্তন কাকে বলে সেটাকে আমরা জেনে নেব। আমরা কীর্তন সবাই শ্রবণ করি, তাই না? কীর্তনটা কি সেটা আগে জেনে নেব। কীর্তন কাকে বলে, তাই না? ইংলিশে যাকে বলা হয় হিয়ারিং অ্যান্ড নোয়িং, দ্য ম্যারিডস গড উইথ শ্রীখোল অ্যান্ড করতাং এইচ পদাবলী কীর্তন, এইচ কলটি কীর্তন। বলেছেন কি হেয়ারিং, হেয়ারিং মানে কি শ্রবণ করা, আর নোয়িং মানে জানা। দ্য ম্যারিডস গড, ম্যারিডস গড ভগবানের কীর্তি, উইথ শ্রীখোল, খোল বললে হবে না, শ্রীখোল বলতে হবে। শ্রীখোল অ্যান্ড করতাল, হ্যাঁ, করতালের মাধ্যমে যে ভগবানের কীর্তি গুণকীর্তন, ভগবানের কীর্তি আলোচনা করা হয়, সেটাই হলো কীর্তন। এবার বোঝা গেছে মা? তাহলে আমরা সকলেই কীর্তন শ্রবণ করি, কিন্তু কীর্তন কত প্রকার সেটা জানি না। হ্যাঁ, কীর্তন কত প্রকার? এই যে আমার শিক্ষিত মা বসে আছে, উনি বুঝতে পারেন না। তাহলে কীর্তন 4 প্রকার, 4 টাইপস অফ কীর্তন। হ্যাঁ, তাই নাকি দাদা? 4 টাইপস অফ কীর্তন। কীর্তন ইজ দ্য পারফর্ম বাই ওয়ার্ডস। বলছি কি বাক্য ধারা নাম পরিবেশন করার নামই হলো কীর্তন। যেমন কি শ্রীমদ ভাগবত গীতা পাঠ, এটাও কিন্তু কীর্তনের মধ্যেই পড়ে। 2 নম্বরটা কি? 2 নম্বরটা কি দাদা? সংকীর্তন ইজ দ্য নেম অফ পারফরমেন্স হাই অ্যাকসেন্ট। উচ্চ উচ্চারণের মাধ্যমে যে নাম করা হয় সেটা হলো এক প্রকারের কীর্তন। যেমন সংকীর্তন আর কীর্তন কিন্তু দুটাই আলাদা। এক এক ডিস্ট্রিক্টে এক এক রকম ভাবে কীর্তন হয়। সংকীর্তন কোনটা? যে পরমেশ্বর ভগবান এই কলির জীবের মধ্যে, যে কলির জীবকে তরাবার লাগে যে নাম এনেছিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে মহামন্ত্রটা এনেছে, এই মহামন্ত্রটা উচ্চ উচ্চারণের মাধ্যমে যে করা হয় সেটা হলো কীর্তন। আপনাদের এদিকে দেখি, এই ডিস্ট্রিক্টে দেখি, বগুড়া ডিস্ট্রিক্টে দেখি কি যে লীলা করে একদিকে লীলা হয়, আরেকদিকে নাম হয় না। আমার হোম ডিস্ট্রিক্ট তো ঢাকা গাজীপুর। হ্যাঁ, গাজীপুরের ওইদিকে কিন্তু শুধু নাম হবে 3 দিন, 2 দিন, 1 দিন নাম হবে, শুধু 1 দিন লীলা কীর্তনটা হবে। এই যে উচ্চ উচ্চারণের মাধ্যমে যে ভগবানের নাম গুণকীর্তনটা করা হয়, হ্যাঁ, নাম করা হয়, সেটা হলো বাবা এক প্রকারের কীর্তন হয়ে গেল। আর 3 নম্বর কীর্তনটা কি? 3 নম্বর কীর্তনটা হচ্ছে রিমেম্বারিং অ্যান্ড মেডিটেটিং in the mind is also called a কীর্তন। এই যে মডার্ন কীর্তন হচ্ছে রিমেম্বারিং কি স্মরণ করা, মেডিটেটিং মানে ধ্যান করা। হ্যাঁ, যে মনে মনে স্মরণ করে ধ্যান করে যে নামগুলো কীর্তন করা হয় সেটা বলা হয় এক প্রকারের কীর্তন। মানে কি এটা বুঝতে পারছো মা? বুঝতে পারলে? যেটা আমরা কি করি মনে মনে ধ্যান করি, কোনটা বাবা? যেটা আমরা জপের মালা করে জপ করি না? অন্য সময় কিন্তু ঠিকই বলা যায়, উচ্চ উচ্চারণ করে বলা যায়। যখন আমরা জপের মালা করি তখন কি জোরে জোরে বলি না, তাই না? এটা হলো কি ধ্যান করে যে করা, তাহলে এইটা এক প্রকারের কীর্তনের মধ্যে পড়ে গেল। আর তাহলে 4 নম্বর কীর্তনটা কি? কীর্তন পারফর্ম অন দ্য বেসিস অফ মহাজনস পদ ইজ কল্ড কীর্তন। মহাজনে যে পদ রচনা করে দিয়েছেন সেই পদের উপর ভিত্তি করে যে আমরা আলোচনা করব সেটা হলো এক প্রকারের কীর্তন। তাহলে আজকে আমরা কয় নম্বর কীর্তনটা শ্রবণ করব? 4 নম্বর কীর্তনটা আমরা স্মরণ করব। সেই 4 নম্বর কীর্তনটা আমরা শ্রবণ করব, যেটা মহাজন পদ রচনা করে দিয়েছেন, পদ লিপিবদ্ধ করে দিয়েছেন, সেই পদের উপর কিছু আমরা আলোচনা করব। আগেই তো বললাম যে কীর্তন পরিবেশন করার আমার ক্ষমতা এবং সাধ্য নেই,
আবারও আপনাদের শ্রী চরণ তলে আবারও স্মরণ নিয়ে